অনেকদিন আগের কথা। বনি ইসরায়েলের যুগে এক ছোট্ট গ্রামে বারশিসা নামে একজন অত্যন্ত ধার্মিক ও আবেদ ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে পরহেজগার মানুষ। সারাদিন রাত শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তার একটা ছোট মসজিদ বা উপাসনালয় ছিল, যেখানে তিনি একা থেকে নামাজ, জিকির আর দোয়ায় কাটাতেন। গ্রামের লোকজন তাকে এতটাই সম্মান করত যে অসুস্থ হলে তার কাছে দোয়া চাইতে আসত, এবং অনেকের বিশ্বাস ছিল যে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সেই গ্রামে ৩ ভাই আর তাদের এক বোন থাকত। বোনটি ছিল অল্প বয়সী, সুন্দরী এবং কুমারী। হঠাৎ একদিন জিহাদের ডাক আসে। ৩ ভাই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বোনকে একা রেখে যাওয়ার চিন্তায় তারা খুব দুশ্চিন্তায় পড়ে যান। কার কাছে রাখবেন? কে তাদের বোনের দেখাশোনা করবে যাতে সে নিরাপদ থাকে? গ্রামবাসীরা বলল, সবচেয়ে নিরাপদ জায়গা হলো বারশিসার কাছে। তিনি তো এত ধার্মিক, কোনো খারাপ কিছু হবে না। ভাইয়েরা বারশিসার কাছে গেলেন। বললেন, হে আবেদ ভাই, আমরা জিহাদে যাচ্ছি। আমাদের বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। আপনি কি তার দেখাশোনা করবেন? বারশিসা প্রথমে একদম রাজি হলেন না। বললেন, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমি এ দায়িত্ব নিতে পারবো না। তিনি ভয় পাচ্ছিলেন যে এতে ফিতনা হতে পারে, গুনাহে লিপ্ত হতে পারেন। কিন্তু ভাইয়েরা জোরাজোরি করলেন। বললেন, আপনি ছাড়া আর কেউ নেই যাকে আমরা বিশ্বাস করতে পারি। এখানে শয়তানের প্রথম ধোঁকা শুরু হলো। শয়তান বারশিসার মনে কুমন্ত্রণা দিতে লাগল। বলল, তুমি যদি না রাজি হও, তাহলে তারা বোনকে কোনো খারাপ লোকের কাছে রেখে যাবে। তখন কি হবে? তোমার মতো ধার্মিক লোকের কাছে রাখলে তো ভালোই হবে। এটা তো একটা নেক কাজ। বারশিসা এই ওয়াসওয়াসায় পড়ে গেলেন। ভাবলেন, সত্যিই তো, অন্য কেউ খারাপ হলে কি হবে? অবশেষে রাজি হয়ে গেলেন। বললেন, ঠিক আছে, কিন্তু আমি মসজিদে থাকব। তোমার বোনকে মসজিদের পাশের একটা ঘরে রাখো। আমি শুধু খাবার দিয়ে আসব। ভাইয়েরা বোনকে সেই ঘরে রেখে জিহাদে চলে গেলেন। প্রথমে বারশিসা খুব সতর্ক ছিলেন। খাবার তৈরি করে মসজিদের দরজার সামনে রেখে দিতেন। তারপর মেয়েকে ডেকে বলতেন, খাবার নিয়ে নাও। মেয়েটি নিজে এসে খাবার নিত। বারশিসা তার সাথে কোনো কথা বলতেন না, দেখাও করতেন না। কিন্তু শয়তান থেমে নেই। ধীরে ধীরে ওয়াসওয়াসা দিতে লাগল। বলল, দিনের বেলা মেয়েটি বাইরে এসে খাবার নেয়, কেউ দেখে ফেললে কি হবে? তার সম্মানের ক্ষতি হতে পারে। তুমি নিজে গিয়ে তার ঘরের দরজায় খাবার রেখে এসো, এতে তো আরও বেশি সওয়াব হবে। বারশিসা এতে রাজি হয়ে গেলেন। এখন তিনি নিজে খাবার নিয়ে মেয়ের ঘরের দরজায় রেখে আসতেন। শয়তান আবার বলল, এখনও তো দিনের আলোয় যাও, কেউ দেখলে খারাপ ভাবতে পারে, রাতে গিয়ে রাখো। বারশিসা সেটাও মেনে নিলেন। তারপর শয়তান বলল, তুমি শুধু রেখে চলে আসো, মেয়েটি তো একা থাকে, তার সাথে একটু কথা বলো। সে তো একা, তার মন খারাপ হতে পারে, কথা বললে তার মন ভালো থাকবে। ধীরে ধীরে বারশিসা মেয়ের সাথে কথা বলতে শুরু করলেন। প্রথমে দরজার বাইরে থেকে, তারপর ঘরের ভিতরে গিয়ে। কথা বলতে বলতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। শয়তানের ধোকায় পড়ে একদিন বারশিসা মেয়েটির সাথে জিনা করে ফেললেন। মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল এবং একটা সন্তান জন্ম দিল। এখন বারশিসা ভয়ে মরে যাচ্ছেন। ভাবছেন, ভাইয়েরা ফিরে এলে কি বলবো? আমার সব সম্মান শেষ হয়ে যাবে। শয়তান আবার এসে বলল, চিন্তা করো না, সন্তানকে মেরে ফেলো এবং লুকিয়ে ফেলো, কেউ জানতে পারবে না। বারশিসা শয়তানের কথায় সন্তানকে হত্যা করে মেয়ের ঘরের মেঝের নিচে পুঁতে ফেললেন। শয়তান আবার বলল, মেয়েটাও তো সব জানে, সে যদি কাউকে বলে দেয়, তাকেও মেরে ফেলো। বারশিসা মেয়েটাকেও হত্যা করে একই জায়গায় পুঁতে ফেললেন। তারপর ঘর পরিষ্কার করে সব গোপন করলেন। ভাইয়েরা যুদ্ধ থেকে ফিরে এলেন। জিজ্ঞেস করলেন, আমাদের বোন কোথায়? বারশিসা মিথ্যে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গেছে, আমি তাকে এখানে দাফন করেছি, বলে একটা মন গড়া কবর দেখিয়ে দিলেন। ভাইয়েরা দুঃখ করে দোয়া করলেন এবং বাড়ি চলে গেলেন। কিন্তু শয়তানের খেলা এখনও শেষ হয়নি। এক রাতে ৩ ভাইয়েরই স্বপ্নে এসে বলল, বারশিসা তোমাদের বোনের সাথে জিনা করেছে, তাকে এবং তার সন্তানকে হত্যা করে ঘরের মেঝের নিচে পুঁতে রেখেছে। ৩ ভাই ঘুম থেকে উঠে একে অপরের স্বপ্নের কথা শুনে অবাক হয়ে গেলেন। তারা গিয়ে সেই ঘরের মেঝে খুঁড়ে মেয়ে এবং সন্তানের লাশ পেয়ে গেলেন। বারশিসাকে ধরে ফেললেন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যেতে লাগলেন। এবার শয়তান বারশিসার সামনে প্রকাশ্যে এসে বলল, আমি তো তোমাকে ধাপে ধাপে এই অবস্থায় নিয়ে এসেছি। তুমি যদি আমাকে সিজদা করো, তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দেব, ভাইয়েরা তোমাকে ছেড়ে দেবে। বারশিসা ভয়ে আর মরিয়া হয়ে শয়তানকে সিজদা করে ফেলল। এটাই ছিল সবচেয়ে বড় শিরক। সিজদা করার সাথে সাথে শয়তান হেসে বলল, আমি তোমার থেকে সম্পর্ক মুক্ত, আমি তো আল্লাহকে ভয় করি, যিনি সারা বিশ্বের রব, কোরআনের আয়াতের মতো করে বললে, এবং চলে গেল।
বারশিসা শিরক অবস্থায় মারা গেল এবং চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেল। শিক্ষা: শয়তান কখনো সরাসরি বড় গুনাহের দিকে নেয় না, ধাপে ধাপে ছোট থেকে বড় গুনাহে নিয়ে যায়। নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে দূরে থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। জীবিত অবস্থায় তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরক করে মরলে কোনো মাফ নেই। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন এবং তাওহীদের ওপর অটল রাখুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।